নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে একটি অন্যরকম একটি ব্লগ আপনাদের সামনে নিয়ে উপস্থিত হলাম। এই ব্লগটি হলো যোগাভ্যাসের একটি ব্লগ, যেটা প্রতিদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে নিয়মিত আমি যোগাভ্যাস করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘর থেকে বাইকটি একটু ওয়াশ করে সকালে হাফ প্যান্ট, টি শার্ট এবং জুতা পরে আমি বাইক নিয়ে সোজা চলে যাই ডিএসএ শিলচরে। এই যে আমি ডিএসএতে পৌঁছে গেছি। এবার শুরু হাঁটা। নিয়মিত 1 কিলোমিটার হাঁটা 10 মিনিটে সম্পূর্ণ করা খুবই প্রয়োজন। তো একটু চেষ্টা করি আমি 8 মিনিটে কমপ্লিট করি। হাঁটার পর একটু দৌড়াতে হয়। প্রায় 2 থেকে 3 কিলোমিটার আমি ধীরে ধীরে রান করি। কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো আমি রোজ করি। এখানে আমাদের প্রতিদিনের যারা এখানে যোগাভ্যাস করেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন, ওনারা অনেক হাঁটাহাঁটি করে এখানে একটু বিশ্রাম নিচ্ছেন। তো আমার চ্যানেলে যারা রয়েছেন সবাইকে শেয়ার করবেন। এই যে আমি কিছু এক্সারসাইজ এখানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দেখাচ্ছি। একটু স্পিড করে নিলাম কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়। তো আমার 2টি পেজ রয়েছে, আর্টিস্ট গৌরশঙ্কর এবং গৌরশঙ্কর ক্রিয়েটিভ আর্টিস্ট। আপনারা ফলো করবেন। ইনস্টাগ্রামে আমাকে ফলো করবেন আর্টিস্ট গৌরশঙ্কর, এবং আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে আর্টিস্ট গৌরশঙ্কর, সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি দেখা মাত্রই সবাইকে শেয়ার করবেন। একটি দৃষ্টান্তমূলক এই ভিডিও আগামী প্রজন্মের জন্য, যে আমি এই বয়সেই 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা আমি রোজ সকালে এই যোগ অভ্যাস করে থাকি। শুধু রবিবার ছাড়া, রবিবার আমার সকালবেলা অনেক স্টুডেন্ট এসে যায়, স্কুলও থাকে, তাই রবিবারটাতে আমি করি না। বাকি 6 দিন আমি, যদি বৃষ্টি না থাকে তাহলে প্রতিদিনই আমি এই যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই আমি করি। এবার আমার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শেষ। আমি সোজা যেখানে আসন প্রাণায়াম করব সেই ডিএসএতেই একটি জায়গা রয়েছে। আপনারা যারা নিয়মিত যান তারাই জানতে পারবেন। এই জায়গাটা খুবই সুন্দর, চতুর্দিক খোলা এবং খুব সুন্দর আবহাওয়া মধ্যে আমি এখানে আসন টাসন করি। এখানে আমার সাথে রয়েছেন পুলকদা। কিছু কিছু ভিডিওগ্রাফি করেছে আমারই বন্ধু এবং আমার মেয়ে। এখানে আমি আরেকটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বাকি রয়েছিল, সেইগুলি আমি করে দিচ্ছি। পেট কমানোর জন্য এই ব্যায়ামগুলি, ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলি করা খুবই প্রয়োজন। মাঠে যেটা দেখেছেন সেটাও পেটের জন্য।
এখানে আমি একটু এডিট করে একটু স্পিড দিয়েছি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়। এত এডিট করেও 9 মিনিট 10 মিনিটের ভিডিও হয়ে গেছে। আপনারা তাও সম্পূর্ণ ভিডিও দেখবেন। এখানে আমি কিছু আসন আপনাদেরকে দেখাচ্ছি, তাও একটু সময় লাগে করতে হয়, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যায়, তাই আমি এখানে একটু স্পিড দিয়েছি, কিছু কাটও করেছি। তো আপনারা যদি কেউ আমার সঙ্গে থাকেন সকালবেলা, তাহলে দেখতে পারবেন আমি কত ধীরে ধীরে এগুলা করি, তার জন্য অনেক সময় লাগে। এই আসনগুলো আপনারা যদি আপনাদের যোগা কোনো গুরু থাকে, তার সান্নিধ্যে গিয়ে শিখে করবেন, এবং যদি কোনো যোগ অভ্যাসে কোনো বই থাকে, তাহলে পড়াশোনা করে করবেন, ভুল করবেন না। আসনে অনেক অনেক ভালো ফল পাবেন, রোগ থেকে মুক্তি পাবেন, সুন্দরভাবে নিয়মিত এবং সঠিক আসনগুলি যদি আপনি করতে পারেন, তাহলে আপনি অবশ্যই ফল পাবেন। আরও অনেক আসন আছে, সবগুলি আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে পাচ্ছি না। সময় সময় আমি এগুলা সবসময় করি। যে জায়গাটায় আমি এই আসন প্রাণায়াম ধ্যান করি, সেই জায়গাতে অনেক ন্যাচারাল, এখানে আমি শবাসন করছি, ন্যাচারাল বাতাস এখানে সবসময় থাকে, ভীষণ ঠান্ডা জায়গা। এখানে আমি রসুন এবং কিছু মুগ, চানা এবং আলমন্ড, এগুলো আমি সবসময় রাত্রেবেলা ভিজাই এবং দিনের বেলা নিয়ে আসি। এখন আমার সবগুলোই শেষ। এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, এবং বাড়িতে গিয়ে আমি 2টি রুটি এবং সঙ্গে কলা, ডিম থাকলে ডিম, বা কোনো সবজি টবজি থাকলে এগুলো আমি খাই। বাকি সময় সকাল থেকে 9টা সাড়ে 9টা অবধি আমি জল ছাড়া কিছুই খাই না। রুটিটা খাওয়ার পর আমি একটু চা পান করি। তো আপনারা আমার সঙ্গে রয়েছেন, ভীষণ ভালো লাগলো। সবাইকে শেয়ার করবেন, প্রতিদিন যোগ অভ্যাস করবেন, রোগ থেকে মুক্তি পাবেন, এটা আমি সবাইকে বলি, এবং নিয়মিত করবেন। নমস্কার, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে।